ও মাই গড, আসলে এটা অতুলনীয় বন্ধুরা। আপনারা কিন্তু হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে সানশাইনের সোলার ল্যান্ড 220 ওয়াট সোলার প্যানেল। তো এটা কিন্তু আপনার এন টাইপের বাইফেসিয়াল একটা সোলার প্যানেল। তো আজকে হচ্ছে আমি আপনাদের এই প্যানেলটাকে রিভিউ করে দেখানোর চেষ্টা করব যে এই প্যানেলটা কেমন পারফরমেন্স করতে পারে এবং এই প্যানেলের কোয়ালিটিটা কতটা সম্পূর্ণ। তো এইটা কিন্তু আপনার সানশাইনের সোলার ল্যান্ডের একটা প্রোডাক্ট। আপনারা কিন্তু জানেন বাংলাদেশের বাজারে সানশাইনের কিন্তু খুব দারুণ একটা জনপ্রিয়তা এবং এই প্রোডাক্টের খুবই গুণগত মান কিন্তু ভালো। এর আগেও কিন্তু আমি একটা সানশাইনের 150 ওয়াট ব্যবহার করি আমার বাড়িতে। তো আপনারা কিন্তু আগে পরে দেখছেন যে সানশাইন প্যানেলটা কতটা ভালো আউটপুট কাজ করে। তো আজকে হচ্ছে আমরা 220 ওয়াট নিয়ে হচ্ছে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে বোধহয় একটু বেশি ভালো হয়। বা একটু দেখানোর সুযোগ করে দাও সবাইকে। তো এটা কিন্তু আপনার সানশাইন সোলার ল্যান্ডের একটা প্যানেল, সেল জার্মানি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা বারকোড দেওয়া আছে, বরাবর প্যানেল যেরকম থাকে ওইভাবেই 220 ওয়াট ইফিসিয়েন্সি সোলার প্যানেল। তো এটার যে সেলগুলো কিন্তু খুবই ভালো। আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, যারা সোলার প্যানেল কিনতে চান বা ক্রয় করতে চান, দেখবেন যে এই যে সেলগুলো থাকে এগুলো সব সেলগুলো অ্যাকুরেট আছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে প্যানেল কিনে নিয়ে আসে, দেখে সেলটা একটু আঁকা বাঁকা, বাট ওই প্যানেলটা নেওয়ার চেষ্টা সবসময় কম করবেন। কিন্তু সানশাইনের প্রতিটা সেল দেখেন, আপনারা যদি দেখতে পান একদম নিখুঁত, একদম উপর থেকে নিচ অব্দি নিখুঁত। এবং এটা কিন্তু মাঝখান থেকে একটা ডিভাইডেড করা আছে এবং এটার নিচে একটা অংশ এবং উপর আরেকটা অংশ। এই দুইটা অংশের কিন্তু দুইটা কাজ। একটা কাজ হচ্ছে যদি আপনার এই সেলটা একটু ছায়া পড়ে, এই সেলটা আপনার ব্যাটারিটাকে চার্জ করতে থাকবে। যদি উপরের সেলটা আপনার ছায়া পড়ে যায়, নিচের সেলটা কিন্তু খুব ভালোভাবে চার্জ করতে থাকবে। তো আমরা বেসিক্যালি যেটা ওইটা আগে আমরা একটু দেখি। আপনারা কিন্তু ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন। এর আগে যে আমি সানশাইনের সোলার প্যানেলটা আপনাদের দেখাইছিলাম 150 ওয়াট, সেটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট ছিল, বাট এটা কিন্তু আপনার বাইফেসিয়াল। এটা কিন্তু আপনার দুদিক থেকে চার্জ করবে। এটা কিন্তু বাইফেসিয়াল একটা সোলার প্যানেল এবং এটার বডি ফ্রেম আমি যদি আপনাদের একটু প্রেসার করে দেখাই, যেটা কতটা শক্তভুক্ত। অনেকে ভাবে যে প্যানেলটা হাত থেকে পড়ে যদি যায় ভেঙে যাবে কিনা, বাট আসলে এরকম না। কারণ এটা যেহেতু অনেক বড় একটা প্যানেল, সেক্ষেত্রে আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনি যদি হাত থেকে এইভাবে পড়ে যায় প্যানেলটা ভাঙবে না। তো অনেক ক্ষেত্রে অনেকে ভাবে কুরিয়াতে প্যানেলগুলো আমরা অর্ডার করে নিব, তো কুরিয়াতে অনেক সময় ভেঙে যায়। ভাই, অতিরিক্ত মাত্রায় যদি আপনার প্যানেলটার উপরে প্রেসার পড়ে তাহলে সেই ক্ষেত্রে ভাঙবে, তাছাড়া এটা ভাঙবে না। তো অনেক কথা বলে ফেলছি ভাই, এখন আগে আমরা একটু দেখে নেই যে এইখানে আমাদের সানশাইন কি রিকমেন্ড করছে। তো বন্ধুরা, এটা ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 220 ওয়াট এবং এখানে ম্যাক্সিমাম ভোল্ট আমরা পাবো 18.9 এবং ম্যাক্সিমাম শর্ট কারেন্ট এম্পিয়ার পাবো হচ্ছে আমরা 11.64। বাদ বাকিটা আমি ধরে রাখলাম, আপনারা একটা মিনিট একটু দেখে নিন। এখন আমাদের মূলত কাজ হচ্ছে এটাকে টেস্টিং এ দিয়া। তো আমরা এটাকে এখন একটু টেস্টিং এ দিব। তো বন্ধুরা, আমি বরাবরের মতন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে যে মাধ্যমে দেখাই থাকি যে একটা ক্যাবেলের মাধ্যমে হচ্ছে এম্পিয়ার এবং ভোল্টেজটাকে। তো তার জন্য হচ্ছে আমি আমার MC4 কানেক্টরকে আগে আমি কানেক্ট করে নিলাম। এবং যেহেতু আমার ওইখানে প্যানেল রাখা, তো এখানে অ্যাঙ্গেলটা পারফেক্ট হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, অ্যাঙ্গেলটা পারফেক্ট না হওয়ার কারণে কিন্তু আপনার কখনো আপনি প্যানেল থেকে ভালো আউটপুট পাবেন না। তাহলে সেক্ষেত্রে আমার এই প্যানেলটা আমি এই প্যানেলগুলোর উপরেই রাখবো। এটা একটু দিয়ে নিলাম যাতে আমার নিচের প্যানেলটা স্ক্র্যাচ কোনো রকম না পড়ে। তো এটার উপর আমি এটা দিয়ে দিলাম যাতে আমি সঠিকভাবে এম্পিয়ারটাকে পাই ওর জন্য। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার এই যারও 3টা প্যানেল রাখা আছে, ওই 3টা প্যানেলের উপরে হচ্ছে আমি এই সানশাইনের 220 ওয়াট প্যানেলটা দিয়ে দিলাম। তো চলেন বন্ধুরা, যেহেতু রোডটা এইমাত্রই ছিল আবার চলে গেল, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের কিছু সময় ওয়েট করতে হতে পারে। তো এই ফাঁকে আমি আপনাদের কিছু কথা বলে দিই। সানশাইন সোলার ল্যান্ড এর আগে পরে আমি যত ভিডিও করেছি, এটা কিন্তু
বিভিন্ন দোকান থেকে নিয়ে হচ্ছে ভিডিওগুলো করা ছিল, বাট এখন কিন্তু যেই প্যানেলটা নিয়ে এটা কিন্তু সরাসরি আমদানিকারকের কাছ থেকে হচ্ছে প্যানেলটা নিয়ে। অ্যাসিফ ইলেকট্রনিক্স আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি আছে ওই নাম্বারটিতে আপনার কল করে খুচরা এবং পাইকারি আপনারা দুভাবেই প্যানেলটা ক্রয় করতে পারবেন। কেউ যদি বিজনেসের ক্ষেত্রে চান সেক্ষেত্রেও পারবেন। অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি নাম্বারটাও দিয়ে দিব। তো যেহেতু রোদ নেই যার জন্য হচ্ছে আমাদের একটু সময় ওয়েট করতে হবে, কারণ আকাশটা খুবই মেঘাচ্ছন্ন। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আশেপাশটা, দেখেন কোনো প্রকারের রোদ নেই, কোনো প্রকারের রোদ দেখা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে বন্ধুরা। ডিসক্রিপশন বক্স এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সে কিন্তু ইম্পোর্টার সানশাইনের, বাংলাদেশে কিন্তু সেই একমাত্র ইম্পোর্টার যে সানশাইন সোলার ল্যান্ড যে প্যানেলটি আছে সে কিন্তু এটা ইনপুট করে থাকে, এবং সেই কিন্তু মূলত হচ্ছে আপনার আমদানিকারক। তো যারা ব্যবসা করতে চান, বিজনেসের ক্ষেত্রে করতে চান, তারাও কিন্তু তার কাছ থেকে প্যানেলটা ক্রয় করে নিতে পারবেন। এবং যারা বাসা বাড়িতে 1 পিস 2 পিস হিসাবে ব্যবহার করতে চান তারাও কিন্তু প্যানেলটা ব্যবহার করতে পারে। তো বন্ধুরা আমি হচ্ছে বরাবরের মতন হচ্ছে মাল্টিমিটারটা নিয়ে নিলাম। আগে হচ্ছে আমরা প্রথমে আমাদের ভোল্টেজটাকে চেক করব। ও মাই গড, আমাদের ওইখানে কিন্তু ক্লেম করছে তারা, সানশাইন সোলার ল্যান্ড কিন্তু ক্লেম করছে 18 ভোল্ট, কিন্তু আমরা মিটারে পেয়ে যাচ্ছি কিন্তু 22 ভোল্ট। যথেষ্ট ভালো একটি প্যানেল। এবং আমাদের এখন এম্পিয়ারটাকে আমরা একটু টেস্ট করব যে আমাদের এম্পিয়ারটা কত দেয়। তো বন্ধুরা আমাদের এম্পিয়ারটা একটু দেখতে হয়। ও মাই গড, আসলে এটা অতুলনীয় বন্ধুরা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 220 ওয়াট প্যানেল থেকে আমরা পাচ্ছি 11.50 এম্পিয়ার। আসলে আমি এই যেই জায়গাটা এটা কিন্তু আমি ধরে রাখতে পারতেছি না, এত পরিমাণে হিট হয়ে যাচ্ছে যখন আমি শর্ট সার্কিট করতেছি। আমি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি। দেখেন বন্ধুরা, এখন কিন্তু রোডটা চলে গেছে যার জন্য এম্পিয়ারটা কমে গেছে। তো আরেকটু ওয়েট করি, যেহেতু আপনার এম্পিয়ার হচ্ছে আমি দেখলাম 11.50 এম্পিয়ার চলে আসছে। তারা কিন্তু এখানে স্টিকারে যেটা ক্লেম করছে সেটাই কিন্তু আমরা পাচ্ছি, যে তার থেকে আরো বেশি বেটার পাচ্ছি, যেহেতু এই লো আলোতে পারফেক্ট যে একটা রোদ্রের তাপ সেটা কিন্তু নেই আমাদের। তারপরেও কিন্তু আমরা 11 এম্পিয়ার পেয়ে যাচ্ছি 220 ওয়াট একটি সোলার প্যানেল থেকে। বন্ধুরা ভাবতে পারছেন যে প্যানেলটা কতটা ভালো। আসলে আমি এই যাবৎ যতগুলো প্যানেল আপনার রিভিউ করছি এতটা অ্যাকুরেট ভাবে আমি কোনো প্যানেল আজ অবধি পাইনি। তো আমার কাছে বেশ ভালো লাগছে প্যানেলটা। আপনারা যদি আমি একটু বাইরে আপনাদের দেখাই যে কোনো প্রকারের রোদ নেই, এখন কোনো প্রকারের রোদ নেই, রোদ ছাড়া, একদম রোদ ছাড়া আমাদের প্যানেল থেকে এখন শো হচ্ছে কত 4 এম্পিয়ার। কোনো প্রকারের রোদ নেই, তাতে আমরা 4 এম্পিয়ার পাচ্ছি। তো বন্ধুরা আমি এই ফাঁকে যেহেতু রোদ নেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি আমার মিটারটাকে আগে একটু কানেকশনটা করে ফেলি। যেহেতু রোদ নেই, রোদ উঠলে হচ্ছে আমি আবারও আপনাদের এম্পিয়ারটা দেখানোর ট্রাই করব। আর এখানে আমি কানেকশনটা দিলে আমার জন্য একটু বেশি বেটার হয়। বন্ধুরা চমৎকার একটি প্যানেল। আপনারা যদি এই প্যানেলটা ক্রয় করেন, আপনারা চোখ বন্ধ করে, আপনাদের এতটুকু আমি বিশ্বাস যদি করেন, আমি বলতে পারি চোখ বন্ধ করে নিতে পারেন। বাজারে যে আরো 8-10টা কোম্পানির প্যানেল আছে তার থেকে বেটার পারফরমেন্স করবে এই সানশাইন সোলার ল্যান্ড 220 ওয়াট প্যানেলটি। তো আমাদের মিটারে কানেকশন করলাম, আমাদের এখন কোনো প্রকারের রোদ নেই, আমরা ভোল্ট পাচ্ছি হচ্ছে 21। রোডটা উঠলে আমি আপনাদের এম্পিয়ারটা একটু দেখাইতে পারতাম বন্ধুরা। রোডটা কিছুটা পরিমাণে আসছে, তা থেকে আমি আপনাদের একটু দেখানোর ট্রাই করি বন্ধুরা। বন্ধুরা দেখেন 11.12 এম্পিয়ার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 12 এম্পিয়ার। আসলে তারা ক্লেম করছে আপনার 11 এম্পিয়ার, কিন্তু আমরা প্যানেল থেকে কিন্তু পাচ্ছি 12 এম্পিয়ার। মানে অতুলনীয়, যদি এক কথায় বলে থাকি অসাধারণ একটি প্যানেল। আপনারা বাজারে যত ধরনের প্যানেল আছে সব প্যানেলের থেকে সেরা এই সানশাইন সোলার ল্যান্ড 220 ওয়াট প্যানেলটি। তো আমরা আরেকটু লোড টেস্টে যাব যে আমরা কেমন পারফরমেন্স পাই আমাদের এই সানশাইন প্যানেল থেকে, সেটাও আমরা একটু দেখার ট্রাই করব এখন। তো আমার নিজের তৈরি যে একটা লাইট আছে, সেই নিজের তৈরি লাইট থেকে হচ্ছে আমি আপনাদের একটু লোড দিয়ে দেখানোর ট্রাই করব যে কেমন পাচ্ছি আমরা। বন্ধুরা আপনারা চোখ বন্ধ করে আপনারা এই প্যানেলটা ক্রয় করে নেবেন। আমার জানা মতে আপনি বাজারে যদি আদার্স কোনো প্যানেলের সাথে কম্পেয়ার করেন তাহলে আমার মনে হচ্ছে যে তার থেকে বেশি বেটার কাজ করবে এই সানশাইন সোলার ল্যান্ড প্যানেলটা। তো
বন্ধুরা আমি যদি আপনাদের একটু দেখাই আমার নিজের তৈরি যে মিটারটা, এখানে আমি ভোল্ট পাচ্ছি 22 এবং আমি এম্পিয়ারটা এবং এটা আপনাদের এখান থেকে দেখানোর জন্য একটু সুবিধার জন্য একটু ট্রাই করি। বন্ধুরা আমি এখান থেকে পাচ্ছি কত, 122 ওয়াট। আমি এম্পিয়ার পেয়ে যাচ্ছি 5.68 এম্পিয়ার। যদি আমি আরেকটা লাইট অন করে দেই বন্ধুরা, আমি এখানে কত 8 এম্পিয়ার পেয়ে যাচ্ছি বন্ধুরা। এখানে 8 এম্পিয়ার পেয়ে যাচ্ছে এবং 144 ওয়াট পেয়ে যাচ্ছে 220 ওয়াট একটি প্যানেল থেকে। এখন হচ্ছে আমরা আমাদের মূলত যে ব্যাটারিটা আছে, আমরা ব্যাটারিটাতে হচ্ছে আমরা লোড দিয়ে দেখব যে আমাদের ব্যাটারি থেকে কেমন পারফরমেন্স করে বন্ধুরা। বরাবরের মতন আমি একটা রিক্সার ব্যাটারি নিয়েছি, কারণ বৃষ্টির কারণে আমার ছাদটা বিভিন্ন জায়গায় পানি জমে আছে, যার জন্য হচ্ছে আমি ওইভাবে বাইরে খোলামেলা ভিডিও করতে পারছি না। এর জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আর অতিরিক্ত মাত্রায় গরম থাকার কারণে কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওটা করতে। তারপর আপনাদের সুবিধার ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের যেন আপনারা কোনোভাবে কোনো জায়গা থেকে কোনো প্যানেল কিনে যেন প্রতারিত না হন, আপনাদের যেন প্যানেলটা সুবিধা হয়, ভালো হয়, সেজন্য কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো এই প্যানেলটা আমার, তো বন্ধুরা আমি বরাবরের মতন হচ্ছে আমার ওয়াট যে মিটারটা আছে, ওয়াট মিটার হচ্ছে আমি কানেকশন করে নিলাম এবং আমি ব্যাটারির সাথে হচ্ছে এখন কানেকশনটা দিয়ে দিই, দেখি আমাদের ব্যাটারিটা কেমন পারফরমেন্স করে। তার আগে আপনাদের আমি দুটো কথা বলে নিই। আপনার ব্যাটারিটা যদি পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে তাহলে আপনার ওয়াট এবং এম্পিয়ারটা কম দেখাবে। যদি আপনার ব্যাটারিটা 50% চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওয়াটটা পারফেক্ট চলে আসবে এবং এম্পিয়ারটা অনেক হাই হয়ে যাবে। তাহলে আমি এখন কানেকশনটা দিয়ে দেই। তো বন্ধুরা আমি আমার চার্জিং অবস্থায় আমি 9 এম্পিয়ার পাচ্ছি এবং আমি ওয়াট পাচ্ছি 121। আপনারা দেখছেন 9.79 এম্পিয়ার, 9.79 এম্পিয়ার এবং 121 ওয়াট পাচ্ছি আমি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি যদি একটা কথা আপনাদের এখন বলি তাহলে হয়তো আপনারা ভাবতে পারেন যে যে কি বললো ভাই এইটা। আমি ছোট করে দুটো কথা বলে যাই আপনাদের। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাইছেন যে এই সানশাইন সোলার প্যানেলটি 220 ওয়াট থেকে কিন্তু আমরা 12 এম্পিয়ার পাচ্ছি। আসলে ধারণা করতে পারেন যে 220 ওয়াট একটি প্যানেল থেকে 12 এম্পিয়ার, তারা যেটা ক্লেম করছে তার থেকেও ওভার পাচ্ছি। মাঝে একটা ডায়লগ শুনছেন না, মধু মধু, ভাই এটা অরিজিনাল একটা মধু। ভাই মানুষে বলে যে মধু মধু রসমালাই, ভাই এটা অরিজিনালে একটা রসমালাই। কেন বললাম, এই সানশাইনের 220 ওয়াট প্যানেল থেকে আমরা 12 এম্পিয়ার পাচ্ছি। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস আপনাদের আরেকবার একটু দেখাই। ভাই একটু এদিকে আসো, আপনারা এখানে আরেকবার শর্ট সার্কিট এম্পিয়ারটা একটু দেখেন ভাই। 11.64 ভোল্ট হচ্ছে 18.9, আর এখানে শর্ট সার্কিট দেওয়া হয়েছে 11.64। তো ভাই আপনারা এটা ভাবেন, আমি ভোল্টেজ পেয়ে যাচ্ছি 22-23 এবং এম্পিয়ার পেয়ে যাচ্ছে হচ্ছে 12 ভাই 220 ওয়াট থেকে। তারা স্টিকারে যেটা ক্লেম করছে তার থেকে কিন্তু আমরা বেটার পাচ্ছি। অ্যাসিড ইলেকট্রনিক্স থেকে অবশ্যই কিন্তু আপনার প্যানেলটা ক্রয় করতে পারেন এবং আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই নাম্বারটি দেওয়া থাকবে। সরাসরি এই সানশাইন সোলার ল্যান্ডের হচ্ছে আমদানিকারক। অবশ্যই আপনারা খুচরা এবং পাইকারিভাবে প্যানেলটা ক্রয় করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা যদি কেমন হয়েছে, কোনো ধরনের ভুল ইনফরমেশন আছে কিনা সেই বিষয়গুলো হলে আপনাদের কমেন্ট করে জানাই দিবেন এবং আপনাদের যত ধরনের মতামত থাকে সব ধরনের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে।